বম 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 বম। নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি জলপেশ মন্দির। সঙ্গে আমি ছোটকা, আর আপনারা দেখছেন আপনাদের সবচাইতে প্রিয় চ্যানেল ট্রাভেলার ছোটকা। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। ঘড়িতে এখন সময় বাজে প্রায় 7:30। কিছু বাবার ভক্ত জল ঢেলে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে। কোনো ভক্তরা কিন্তু এখনো যাচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য। বললাম আপনারা কোথা থেকে আসছেন? আমরা হলদিবাড়ি থেকে আসছি। হলদিবাড়ি। তো এই যে দণ্ড দিয়ে যাচ্ছে, এটার ব্যাপারটা কি? এটা ওর একটা অসুখ ছিল, মানুষ ছিল, ভোলে বাবা তার মনে সব পূর্ণ করতে, এই জন্য সে তার মানুষ দণ্ড দিয়ে বাবার দরবারে যাচ্ছে। আমি কিন্তু প্রায় হাঁটতে হাঁটতে প্রায় 2 কিলোমিটারের মতো রাস্তা কিন্তু চলে এসেছি, আর মনে হচ্ছে না যে বেশি দূর, প্রায় মন্দিরের কাছেই চলে এসেছি। আমি এখন চলে এসেছি জলপেশ মন্দিরের প্রধান দ্বারে, আর এখানটায় কিন্তু সেই লাইন দেখতে পাচ্ছি না। লাইন কিন্তু এবছর একদম পিছন দিক দিয়ে ঘুরিয়ে করা হয়েছে। আমার পেছনে যে দেখতে পাচ্ছেন কিন্তু একদম খুবই কাছে মন্দিরের প্রধান দ্বার, কিন্তু এই লাইনটা কিন্তু প্রধান দ্বারের দিকে যাচ্ছে না, পিছন দিক দিয়ে ঘুরে তারপরে যাচ্ছে। মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য আর ভগবানের দর্শনের জন্য এখানটায় টিকিট প্রাইস রাখা রয়েছে মাত্র 50 টাকা। তো 50 টাকার বিনিময়ে কিন্তু আপনারা কিন্তু 50 টাকার বিনিময়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন এবং ভগবান শিবের দর্শন করতে পারবেন। আর এই 50 টাকা যে টিকিট রয়েছে সেটা শুধু সোমবার না প্রতিদিন সেটা আমার জানা নেই। আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই লাইনের শেষ দেখার জন্য গিয়েছিলাম অনেকটাই দূর, কিন্তু সেখানটা গিয়েও এই লাইনের শেষ দেখতে পারিনি। শুধু এই মেলা উপলক্ষে তৈরি করা হয়েছে এখানটায় একটি স্পেশাল রাস্তা, যে রাস্তা দিয়ে কিনা বাবার ভক্তরা আসছে এবং জল ঢালছে। তো চলুন সেই রাস্তাটি দেখে নিই। এতক্ষণ যে ঘুরে ঘুরে আপনাদের ভক্তদের যে লাইনটি দেখাচ্ছিলাম, সেই লাইনটি কিন্তু সেই অত দূর থেকে ঘুরে ঘুরে এসে কিন্তু এই ঘরের ভিতরে গেছে। এই ঘর থেকে সেটা ঘুরে ঘুরে চলে এসেছে মন্দিরের ঠিক সামনেই। এরকম ধরনের একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। প্ল্যাটফর্ম বললে ভুল হবে, ওভারব্রিজ তৈরি করা হয়েছে, কারণ নিচ দিয়ে রাস্তা, উপর দিয়ে ভক্তদের এরকম ক্রস করে তবেই কিন্তু পাশেই হচ্ছে গিয়ে যে মূল মন্দির, সেই মূল মন্দিরের গেট, আর সেই গেট দিয়ে কিন্তু তাদের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। জলপেশ মন্দিরে বাবার ভক্তরা যারা যারা আসেন তারা কিন্তু বেশিরভাগই তিস্তা থেকে জল নিয়ে তবে এই মন্দিরে আসেন, কিন্তু যারা যারা তিস্তা থেকে জল আনতে পারেন না তারা কিন্তু এই মন্দির প্রাঙ্গণের যে পুকুরটি রয়েছে সেই পুকুরে এসে স্নান করে এখান থেকে জল নিয়ে তবেই কিন্তু তারা মন্দিরের লাইনে দাঁড়াচ্ছে।
যারা কিনা মনে করেন যে মন্দিরে চলে এসেছেন অথচ ফুলের ঘট বা জলের ঘট বা ফুল বেলপাতা নিতে ভুলে গেছেন, তাদের চিন্তার কোনো কারণ নেই। তারা কিন্তু এই স্নানঘাটে এলেই কিন্তু প্রচুর পরিমাণে পূজার সামগ্রী পেয়ে যাবেন। এই ঘটগুলি কত করে গো? কত? 30 টাকা। এবছর ভিড় কিরকম? আর বেচাকেনা কিরকম চলছে? মোটামুটি চলছে। ঠিক মন্দিরের গেটের সামনে কিন্তু ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো লক্ষ্য করা যাচ্ছে। পাচ্ছেন যে কি পরিমাণে ভিড়, আর সেই ভিড়ের জন্য কিন্তু আমি আপনাদের ভেতরের যে দৃশ্যটি সেই দৃশ্যটি কিন্তু দেখাতে পাচ্ছি না, সেজন্য মার্জনা করবেন। মন্দিরের যে প্রধান ঢোকার প্রবেশ পথ, সেই প্রবেশ পথে ভক্তদের ভিড়। তো চলুন এবার ভক্তদের মনে যে উচ্ছ্বাস রয়েছে সেই উচ্ছ্বাসটিও অনেকটা দৃশ্য আমরা দেখে নিই। মূল মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু রয়েছে অনেকগুলো রাস্তা, আর সেই রাস্তা দিয়েই এই ভক্তরা কিন্তু প্রবেশ করছে। কিন্তু এত সুন্দর লাইন মেনটেন করছে এখানকার পুলিশ প্রশাসন যে ধারণার বাইরে, কোথাও কোনো গোলযোগের কোনো আশঙ্কাই রয়েছে না। বাইরে যেমন দেখলেন পুলিশ প্রশাসন যতটা অ্যাক্টিভ, ঠিক মন্দিরের ভেতরেও কিন্তু সেই পুলিশ প্রশাসনকে যথেষ্ট অ্যাক্টিভভাবে দেখা গেল এই মন্দিরের ভক্তদের যে লাইন আছে সেই লাইনটিকে মেনটেন করার জন্য। আমার বাপাশে রয়েছে যে মূল মন্দির, সেই মূল মন্দিরের ঠিক সামনেই রয়েছে নন্দী মহাকাল মন্দির। তো এতক্ষণ তো চলুন সেই নন্দী মহাকাল মন্দিরের ভেতরের দৃশ্যটা আপনাদের দেখিয়ে দিই। আর এই মন্দিরের আদলেই কিন্তু যে মূল মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি। কোথা থেকে আসছেন? আমি ধূপগুড়ি থেকে আসছি। তো এইখানটা কি প্রতি বছরই আসেন? প্রতি বছর আসি। শ্রাবণের সোমবারগুলো যদি বাদ দিয়ে আপনারা এখানটায় আসেন, তো এখানকার যে টিকিট মূল্য রয়েছে বা টিকিট কাউন্টার রয়েছে সেটি কিন্তু মন্দিরের ঠিক পাশেই পেয়ে যাবেন। এটি হচ্ছে গিয়ে সেই টিকিট কাউন্টার। তো বর্তমান সময়ে এই ভিড়ের চাপে সেই টিকিট কাউন্টার কিন্তু করা হয়েছে এখান থেকে অনেকটাই দূরে। বাবার ভক্তরা কিন্তু বাবার মাথায় জল ঢেলে কিন্তু তারা বেরোচ্ছেন। বললাম বাবার দর্শন হয়েছে? হ্যাঁ হয়েছে। তো কেমন লাগছে এখন বাবার দর্শন করতে পেরে? ভালো লাগে, খুব ভালো লাগে, অপূর্ব ভালো লাগলো, মনটা শান্তি লাগলো। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা জলপাইগুড়ি থেকে এসেছি। জলপাইগুড়ি থেকে। এখানটা কি এই বছরই প্রথম নাকি এর আগেও এসেছেন? না না, এর আগে এমনি এসেছি, এখন শ্রাবণ মাসে মানে প্রথম এসলাম। আমরা প্রতিবার আসি, প্রতিবারই আসি আমরা। এখানটায় আরও কিছু ছোট ছোট ভোলের ভক্তদের দেখতে পাচ্ছি, তো তাদের কাছ থেকে জেনে নেব তারা কোথা থেকে এসছে আর তারা দর্শন করেছে কিনা। বেলাগোপা, এখানটা কি প্রতি বছরই আসো না এই বছর প্রথম? তো কেমন লাগছে বাবার মাথায় জল ঢালতে পারে? খুব ভালো লাগছে। অনেক তো হলো মন্দির আর মন্দিরের ভক্তদের দর্শন। তো এবার চলুন এই ভক্তদের ভিড় আর সমাগমের ফলে যে এখানটায় মেলার আকৃতি রূপ ধারণ করেছে, তো সেই মেলাটি চলুন একবার গিয়ে ঘুরে দেখে নিই।
আমি এখন চলে এসেছি মন্দিরের শপিং কমপ্লেক্সে, যেখানটা কিনা ভগবানের প্রসাদ বিক্রি হচ্ছে। ভগবানের প্রসাদের পাশাপাশি এখানটা বিক্রি হচ্ছে নানান ধরনের শিবের মালা, আর বাচ্চাদের খেলনা তো অবশ্যই রয়েছে। রাস্তা জুড়ে যেমন রয়েছে প্রচুর পরিমাণে ভোলের ভক্ত, ঠিক তেমনি রাস্তার দুধারে রয়েছে প্রচুর পরিমাণে দোকান, যেখানটা কিনা খাবারের দোকান থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, ঠাকুরের যে আসবাবপত্র, সেসব দোকানে কিন্তু এই রাস্তার দুপাশে পেয়ে যাবেন। মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। ওই গো আসুন, শাখা নেবেন না? বললাম কোথা থেকে আসছো দোকান নিয়ে? আমি ক্রান্তি থেকে আসছি। আচ্ছা, তো এটা কি প্রতি বছরই আসো? হ্যাঁ, প্রত্যেক বছর আসছি, এখানেই বসি আমি এই জায়গায়। খুব ভালো হয়। তো এখানটা ব্যবসা প্রতি কিরকম হয়? আমার ভালো হচ্ছে। এই সপ্তাহটা ভালো, গত সপ্তাহটা একটু খারাপ গেছিল, তো আগামী সপ্তাহগুলো আশা করা যায় ভালো হবে। দিয়ে বাড়ি ফেরার পথে দেখা হয়ে গেল স্বয়ং মা কালী। তো চলুন সেই মা কালীরও খানিকটা দৃশ্য দেখে নেই। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হবে এমনই কোনো এক ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।